শীতের ফুলকপি দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা ফুলকপি রোস্টের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ফুলকপি রোস্টটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আর এখানে আমি নিয়েছি 2 চামচ চারমগজ আর কিছুটা নিয়েছি কাজু বাদাম, মানে 20 পিস কাজু বাদাম আছে। প্রথমে আমি কাজু বাদাম আর চারমগজটাকে শুকনো গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে এটা একবারে জল দিয়েও বেটে নিতে পারেন। আমি শুকনো এটাকে পাউডার মতো করে নিয়েছি। এবারে এটাকে জল দিয়ে গুলিয়ে নেব। কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে গুলিয়ে নিচ্ছি। আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1 কাপ টক দই। টক দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ। প্রথমে এই সব মশলাগুলোকে দিয়ে টক দইটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম, এটাতে কোনো ঝাল হবে না, এটা শুধু একটা সুন্দর কালারের জন্য দিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে আগে থেকে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম। ফুলকপিগুলোর ডাঁটি সাইজগুলো একটু করে কেটে দিয়েছি, লম্বা করে চিড়ে দিয়েছি। আর এখানে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এখন জলটা ফুটে উঠেছে, এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে আমি 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। নুনটা দেওয়াতে ফুলকপির মধ্যে যদি অনেক সময় ছোট ছোট পোকা থেকে যায়, সেই পোকাগুলো বেরিয়ে আসবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, গরম জলের মধ্যে। এবারে কিছুক্ষণ বাদে ঢাকা থেকে এই জল থেকে ফুলকপিগুলোকে তুলে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে জলটাকে ঝরাতে দিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে ভাজা করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে হালকা একটু রং করে ভাজা করে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই ফুলকপিগুলোর মধ্যে যে আগে থেকে আমি টক দইয়ের মধ্যে মশলাগুলোকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা প্রথমে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চারমগজ বাটা। এখন একটা চামচের সাহায্যে প্রথমে এই টক দই আর চারমগজ আর কাজু বাদাম বাটাগুলোকে দিয়ে ফুলকপির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে এখন ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখন গ্যাসের মধ্যে আবার কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন তেল। এই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর এই রেসিপিটা করার জন্য তেলের সঙ্গে একটু ঘিটা দিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি স্টিক, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ আর 3টে ছোটো এলাচ। প্রথমে এই গোটা গরম মশলাগুলোকে একটু ভাজা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা বাটা। এখন এই আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটু ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে এটাকে একটু ভাজা করে নেব। এটাকে ততক্ষণ ভাজা করতে হবে যতক্ষণ না এই আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এই যে ম্যারিনেট করে রেখেছিলাম ফুলকপিগুলো, এই ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি খানিকক্ষণ এই ফুলকপিগুলোকে একটু কষিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। এইভাবে এটাকে ঢাকা দিয়ে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এখন যেটা পাত্রের মধ্যে আমি ফুলকপিগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
জল দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। 2-4 মিনিট পরে ঢাকাটাকে খুলে আরও একবার নেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন ফুলকপিটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট। আর এই ফুলকপির রোস্টটা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, লুচি বা পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।